আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমরা সন্ধ্যার পরে বের হয়ে গেলাম। তো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা ঢাকার স্ট্রিট ফুড খাবো। তো দেখি সেখানকার খাবারগুলো আসলে কেমন, রাজশাহীর মতো কিনা। তারপর চলে আসলাম আরিফেলের দোকানে। এখান থেকে হচ্ছে আমার একটা তাওয়া আমি বেশ কয়েকদিন থেকে খুঁজছিলাম, তো ভাবলাম দেখি এখানে পাই নাকি। তো এখানে পেয়েছিলাম, তো তাওয়াটা নিলাম। আরহামকে আবার ওর খালামণি বন্দুক কিনে দিল। আর এখানে এটা হচ্ছে সেল হবে, তো মানে ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছিল, তো আমি হচ্ছে একটু ভিডিও। ওটার প্রাইস 8,000 টাকা বলছিল। তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই মিষ্টি মিষ্টি এই পিঠাগুলো একটু ভালো লাগছিল খেতে, তো ওগুলো খেলাম। আর এখানকার চপগুলো অনেক বেশি ফেমাস, তো হচ্ছে প্রথমে চপও খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম ফুচকার এখানে। এখানে 1 প্লেট ফুচকা নিয়েছি আর 1 প্লেট ভেলপুরি নিয়েছি। মোটামুটি ভালোই ছিল, বাট আমার কাছে রাজশাহীটাই বেশি মজা লাগছিল। আর এখানে পুচেহারা এভাবে মানে একটা জায়গাতে দাঁড়ায় থাকে না, এদিক ওদিক মানে খালি শুধু হাঁটাহাঁটি করছিল। তো সেই কারণে আমি আসলে খাবারগুলোর ভালো করে ভিডিও নিতে পারিনি। আর কি কি খেয়েছি, আরও তো অনেক কিছু খেয়েছি, সেগুলোরও আসলে কোনো ভিডিও নিতে পারিনি, শুধুমাত্র এই পুচ্চি আরহামের জন্য। তারপরে আমরা আবারও চা খেতে চলে আসলাম এই যে চায়ের আড্ডাতে, কারণ এখানকার চাটা অনেক বেশি মজা। তারপর চা খাওয়ার পরে এখন আমরা হচ্ছে বাসার দিকে যাচ্ছি। তো এখানে একটা ভ্যানে দেখলাম বেশ কিছু জিনিস, তো ওইখান থেকে কাঁকড়া টাকড়া মানে আর ব্যান্ড ক্লিপ যা যা থাকে মানে ওগুলো মোটামুটি একটু কেনাকাটা করলাম। তারপরে চলে আসলাম এই তো এই দোকানে আবারও। আর এখানে এসে এখন পুচ্চি আর আমরা হচ্ছে আইসক্রিম খাবে, তো ওদেরকে আবার আইসক্রিম কিনে দিল। তারপরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর তখন প্রায় 10টা মতো বাজে। আর এসে ফ্রেশ ট্রেশ হতে হতে প্রায় তখন 15-11টা মতো বেজে গেছে। তো আমার বোন বললো চল তাহলে কেক বানাই। তো চলে আসলাম আমরা এখন কেক বানানোর জন্য। অলরেডি আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, তো চলে আসলাম এখানে। আর আজকে বানাবো হচ্ছে চকলেট কেক। চকলেট কেক আমি আসলে অনেক দিন পরে বানাচ্ছি, তো জানি না কেমন হবে। তো এখানে চুলায় বসায় দিয়েছি। মাশাআল্লাহ কেকটা দেখেন ফুলে কতখানি হয়ে গেছে। আর আমি হচ্ছে আজকে 2টা ডিমে কেক বানিয়েছি। তো আমি যতগুলাই পর্যন্ত কেক বানিয়েছি, যতগুলা কেক আমার পারফেক্ট হয়েছে, তার মধ্যে এটা একটা। কেকটা যে এত সুন্দর সফট হয়েছে আর এত ফুলেছে মানে আসলে কি বলবো, মানে নিজেরই ভাল লাগছিল। আর কষ্ট করে যখন কোনো কিছু করা হয়, সেটা যখন একদম পারফেক্ট হয় তখন আসলে অনেক বেশি ভালো লাগে, খাওয়ার চেয়ে মানে দেখতেই ভালো লাগে, এরকম হচ্ছে একটা বিষয়। তো আমি হচ্ছে কেকটার খুব সুন্দর করে ভিডিও করছিলাম। আর মাশাআল্লাহ খেতে এত বেশি মজা হয়েছিল যে আসলে কি বলবো। তখন অবশ্য আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, মানে তখন প্রায় 12:30টা মতো বাজে। তো এখানে পুচ্চি আরহাম আর দিবাকে নিয়ে চলে আসলাম হচ্ছে কেক কাটার জন্য। ওরা মানে কেক বানানোর শুরু থেকে ওরা বলছে কখন হবে আর কখন আমরা হ্যাপি বার্থডে করবো, যদিও কারোই হচ্ছে বার্থডে না, বাট তারপরে ছোট মানুষ, ওরা তো কেক দেখলেই মনে করে কারো না কারো হয়তো জন্মদিন। তো তারপর কেকটা এত বেশি সফট ছিল যে ওরা আসলে ঠিকভাবে কাটতেও পারছিল না। তো আমি হচ্ছে কেটে একটু দেখেন কি পরিমাণ সফট হয়েছে, মানে মাশাআল্লাহ থু থু থু। তো যাই হোক, এখন হচ্ছে ওদেরকে দিয়ে খাওয়ানোর পালা। আর ওরা মাত্র খাওয়া দাওয়া করে উঠেছে, তো এই কারণে আসলে মিষ্টি জিনিস খেতে চাচ্ছে না। তারপরও হচ্ছে আমি একটু ট্রাই করালাম, আর দেখেন কি সুন্দর করে বলছে টেস্টি হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।